হ্যালো গাইস, আমি এখন গেতাছি যমুনা নদীতে মাছ ধরবার। আমার সাথে আছে এক ছোট ভাই এবং ক্যামেরার পিছনে আছে শুভ। তো চলেন আজকে দেখা যাক আমি কি মাছ ধরতে পারি। পানি দেখে আর তর সইল না, দিলাম একটা দৌড় দিয়ে তো গেছে হাঁপিয়ে, তাই একটু বসলাম। বসে দেখি একটা ষান্ডা আমাদের দিকে এগিয়ে আসছে। এ কি, এটা তো ষান্ডা না, এটা একটা কুত্তা। গাইস দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় নদীতে প্রচুর পরিমাণে পানি বেড়ে গেছে, যার কারণে অনেকে মাছ মারছে, আমি দেখেছি। তার জন্য কালকে আমি একটা জাল পেতেছি, তো জালটা এখন আমি তুলবো। দেখা যাক আমার রিজিকে কি আছে। তো আসেন জাল তুলে দেখি আমরা। ব্যাগটা কিন্তু বোঝানো হলে বাড়ি তুলবো না, বুঝছেন? সবাই দোয়া করেন। প্রচুর ঠান্ডা পানি। আমার কপালে মনে হয় কিছু নাই। হ্যাঁ, কিছু নাই। এই একটা পুটি, একটা ইসে, একটা বাইলিয়া। ও ইসে আছে, ইসে আছে। এই হিরো ব্যাগ নে, হিরো ব্যাগটা নে। যে পরিমাণ আশা করেছিলাম ওই পরিমাণ মাছ পড়ে নাই, তবুও নদীর মাছ যদিও কম পড়ে, তাও নদীর মাছ। ব্যাগ ধর, ব্যাগ ধর। মাছ দেখা নদীর মাছ আসলে অনেক সুস্বাদু। দেখেন ইচা, তো আমরা 1 টন তুলেছি, ওই পাশে আরেকটা টন আছে। আপনারা দেখতে থাকুন, আমি ওই টনে দেখে আসি কি মাছ পড়েছে। ওই টনে যেহেতু পড়ে নাই, হাতে ঢোপ আছে, দম পেরা জাল তোলা অসম্ভব, তাই ঢোপটা নিয়ে এসেছি। ও প্রচুর ঠান্ডা, প্রচুর। থাকেন ঘুরে আসি। ভাই খাওয়া দেয় না ভাই। এখানে অনেক গভীর, যার কারণে সাথে একটা ঢোপ নিয়ে গিয়েছি। তারপর অনেক কষ্ট করে জাল তুলে মাছগুলো ব্যাগের ভিতর ধরে নিয়ে আবার সাঁতরে উপরে চলে আসলাম। এখন আপনাদেরকে মাছ দেখানো হবে। কষ্ট অনুযায়ী মাছ সেই পরিমাণ হয় নাই। মাছ দেখো, মাছ দেখো। আজকে এতটুকুই আমার রিজিকে ছিল, বুঝতে পারছি। এখন দেখা যাক জালটা ঠিক করে পেতে কালকে আবার আপনাদের দেখাবো কি পরিমাণ মাছ পড়ে আমাদের জালে।